বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা আজকে থেকে শুরু হচ্ছে। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ নিয়ে বাংলাদেশ নামবে আজ বাংলাদেশ সময় ৩টায় এবং ভেন্যুটা হচ্ছে দুবাই। সো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের এই ম্যাচটার আগে আমি বাংলাদেশের প্রবাবল বা প্রেডিক্টেড স্টার্টিং 11টা নিয়ে আলোচনা করতে চাই। অনেকে বলছেন আমার পছন্দের একাদশ, অনেকে বলছেন এই একাদশটা হলে আমরা হারিয়ে দিতে পারবো ইন্ডিয়াকে। আমি অত কথা বলছি না, আমার মূল কথা হচ্ছে বাংলাদেশের যে একাদশটা মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার সঙ্গে খেলবে, যেটা ম্যানেজমেন্ট হয়তো ভাবছেন, তার সঙ্গে আমি মিলিয়ে কিছু বলার চেষ্টা করছি। তো প্রথমে অবভিয়াসলি টপ 3 পজিশন সিলড আছে। সৌম্য সরকার, তানজিদ তামিম এবং সেই সাথে নাজমুল হোসেন শান্ত, এই তিনজন ফিক্সড আছেন। 4 নম্বরে অবভিয়াসলি মেহেদী হাসান মিরাজ, কারণ প্র্যাকটিস ম্যাচেও তিনি সেই পজিশনে খেলেছেন এবং রানও পেয়েছেন। আমার মনে হয় যে মিরাজ সেই পজিশনটা নিজের সিল করে ফেলেছেন। আরেকটু দায়িত্ব তখন পেয়ে যাচ্ছেন 5 এবং 6 থাকা ব্যাটাররা। সেই জায়গাটায় ডেফিনেটলি তাওহিদ হৃদয় আমার কাছে মনে হচ্ছে বাদ পড়ে যাচ্ছেন। তাওহিদ বাদ পড়ে যাচ্ছেন, মুশফিক মাহমুদুল্লাহ 5 এবং 6 থাকছেন। 7 নম্বরে জাকির আলী অনিক এবং এটা আসলে আমার কাছে মনে হয় জাকিরকেই তারা হয়তো প্রেফার করবে তাহিদ হৃদয়ের জায়গায়। কারণ এই মুহূর্তে আসলে মুশফিক মাহমুদুল্লাহরে যদি না পারেন, মিডল অর্ডারে তাহিদ হৃদয়কেও এনে আসলে জাকেরের সঙ্গে তাকে প্রপার ব্যাটার ক্যাটাগরিতে কম্পেয়ার করার যে বিষয়টা, আমার কাছে মনে হয় যে জাকের ক্যান প্লে আ লং ইনিংস। ওয়েস্ট ইন্ডিজে তিনি দেখিয়েছেন তিনি লং ইনিংস খেলতে পারেন এবং ইনকেস যদি প্ল্যাটফর্ম পেয়ে যান সেই ক্ষেত্রে জাকের শেষ দিকে কতটা বিধ্বংসী হন সেটা কিন্তু আমরা জানি। সুতরাং জাকেরকে আসলে আহ, আহ, রাখাটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট হতে পারে। বাংলাদেশ শুড হ্যাভ কনফিডেন্স ওভার দ্য টপ 6 ব্যাটার্স, যেন জাকের এট 7 এসে এমন একটা কন্ডিশন পান যেখান থেকে তিনি তার মতো করে ফিনিশটা করতে পারেন। এখন তাওহিদ হৃদয়কে রেখে আমরা ব্যাকআপ বাড়াচ্ছি, তাতে করে কিন্তু খুব একটা লাভ নেই যদি আপনি পজিশনটাই তৈরি করতে না পারেন। যদি তাওহিদকে পাওয়ার প্লের ভেতরেই নামতে হয় ব্যাটিং করতে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আসলে রেখেও লাভ নেই। তাকেও রাখা যা, আমার মনে হয় জাকের আলীকেও রাখা একই। ইনফ্যাক্ট জাকের আলী তার টাইপের পজিশনের জন্য একটা বেটার সুটের জায়গায় থাকবেন যদি সাথে তিনি নামেন। এরপর ঋষাদকে যদি নামান সেই ক্ষেত্রে একজন ব্যাটিং অপশন, একজন লেগ স্পিনিং অপশন আপনি পেয়ে যান। আমরা জানি যে ঋষাদ খেলেছেন ইন্ডিয়ার সঙ্গে রিসেন্টলি, ইন্ডিয়ার মাটিতে গিয়ে সেখানে খুব একটা ভালো তিনি করতে পারেননি। তবে অবভিয়াসলি ঋষাদ আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন স্পিন ডিপার্টমেন্টে অ্যালং উইথ মেহেদী হাসান মিরাজ। তো ঋষাদও গেল। এরপরে 9, 10, 11 এই 3 পজিশনে 3 পেসার। মুস্তাফিজুর রহমান থাকবেন ডেফিনেটলি, যেহেতু দুবাইতে খেলা, বল কাট করতে পারে, একটু স্লোনেস থাকতে পারে উইকেটে, সেটাই হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করবেন তিনি। এবং সেই সাথে তাসকিন এবং নাহিদ রানা, আমার কাছে মনে হয় যে এই 3জন পেসার খেলবেন। তানজিম সাকিব আনফরচুনেটলি, হ্যাঁ তিনি রান পেয়েছেন, তিনি হয়তো উইকেটও পেয়েছেন। মুস্তাফিজের আগে তাকে নামাবেন কিনা আমি জানি না। ডেফিনেটলি রানা এবং তাসকিন আমার মনে হয় খেলবেন, কারণ ইন্ডিকেশনটা দিয়েছেন নাজমুল শান্ত নিজেও যে হ্যাঁ নাহিদ রানা যদি সুযোগ পান তাহলে এটা করবেন সেটা করবেন, প্রেস কনফারেন্সে বলেছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত নাহিদ রানাকে দলে আমরা দেখতে পাই কিনা স্টার্টিং 11-এ। তবে প্রবাবল 11টা এরকমই আমার কাছে মনে হচ্ছে যে তাওহিদ হৃদয় হয়তো জায়গা পাবেন না, নাসুম জায়গা পাবেন না, পারভেজ হোসেন ইমন তিনি জায়গা পাবেন না এবং তানজিম সাকিব তাকে হয়তো বসে থাকতে হবে। বাদ বাকিরা সবাই স্টার্টিং 11-এ থাকবেন ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আপনাদের কি মতামত জানাতে ভুল করবেন না। অল স্পোর্ট এবিপি চ্যানেলটির সঙ্গে সবসময় থাকবেন। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।